ঠিক আছে, এখন ওটা নিয়ে তো আমরা এখানে এখন উনুন খুঁজছি, কারণ আমরা বানাবো হান্ডি মাটন। জানি না কত দূর হান্ডি মাটন হবে, হাফ রান্না করতে করতে দেখবো উনুন বন্ধ, কি যে হবে ভগবানই জানে। তো এখন খোঁড়াখুড়ির কাজ চলছে, কমপ্লিট হয়ে গেলেই রান্না বান্না হবে। আমি যেহেতু এখানে রান্না করছি, তো আজকে কিচেনটা খুব ভীষণ ইজিভাবে কিচেনটা ক্লিন করেছে। কিভাবে করলাম চলো আগে তোমাদেরকে এক লুক দেখাই। আমার বাড়ি ডিপলি ক্লিনের জন্য নিয়েছি আগারো ইলেকট্রিক স্পিন স্ক্রাবার, আর এটা দিয়ে কিন্তু ইজিলি আমি আমার বাড়ি ক্লিন করতে পারবো। এই পাওয়ার বাটনটার এখানে তোমরা দুটো স্পিড অপশন পাবে, সাথে তোমরা এতগুলো ব্রাশও কিন্তু পেয়ে যাচ্ছ। আর এই কানেক্ট হেডে তোমরা এই অ্যাটাচমেন্টটা অ্যাডজাস্ট করে তোমাদের নিজের পছন্দ মতো যে ব্রাশটা দিয়ে তোমরা যখন ক্লিন করবে সেই ব্রাশটা তোমরা এরকমভাবে কিন্তু অ্যাটাচ করে দিতে পারবে। চলো আরও একটা তোমাদেরকে অ্যাটাচ করে আমি দেখাই। আর এই স্মল ব্রাশটা দিয়ে কিন্তু আরো অনেক ক্লিনিং পারপাসে লাগবে। আর এখানে দেখছো যে রডটা, এটা দিয়ে কিন্তু তোমাদের এখন আর ঝুঁকে ঝুঁকে নিজেদের ফ্লোরগুলোকে ক্লিন করতে হবে না। আর এখানে অন অফ এর অপশন আছে, অন করে তোমরা জাস্ট নিজেদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাতে লেন্থ তোমরা সেট করে দিতে পারবে। আর এই কানেক্ট হেডটা এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এর সাথে অ্যাডজাস্ট করে দিতে পারবে। চলো এবার তোমাদেরকে একটু ক্লিন করে দেখাই। সবার ফার্স্ট আমি এখানে আমার বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি। কোনাগুলো কিন্তু খুব ডিপলি সুন্দরভাবে ক্লিন হচ্ছে, সাথে আমার গ্যাস ওভেনটাও কিন্তু সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে। আর এটাতে বাথরুম, বাথটব, স্টোন, টাইলস, ফ্লোর সবটাই কিন্তু ইজিলি তোমরা ক্লিন করে নিতে পারবে। ডিপলি ভাবে আমার রুমগুলো কিন্তু ক্লিন হয়ে গেল। তোমরাও যদি এরকম একটা প্রোডাক্ট চাও, এটার লিংক পেয়ে যাবে আমার ডেসক্রিপশন বক্সে। গাছটায় বারবার আমার সোয়েটার আর জার্সি তো ডেকেই যাচ্ছে। সরাই দিছি, ওরা হয়ে গেছে। জার্সি এখন আমরা ইট দিচ্ছি, ইট দিয়ে ওরকম নয়, ওই দিকটায় দাও, এই কোনাকুনি, দুই কোনাকুনি দুটো দাও। এরকম, আর ওখান দিয়ে একটা দাও, ওই সোজাসুজি। হ্যাঁ বুঝলে এবার? তো এটাতে যেহেতু রান্নাটা করব একদম পারফেক্ট, শুধু এই মিডলটা একটু ইয়ে করো। খেলনা বাড়ি খেলতাম না ওরকম টাইমে। এই যেখান থেকে কিন্তু দেখতে খারাপ লাগছে না, আস্তে। তো এই যে আমাদের উনুন বানানোর কাজ চলছে, আর আমরা এখানেই হচ্ছে রান্না। তো আমি এখন এই মুখগুলোকে জুড়ে দেবো, যাতে রান্নার ধোঁয়াগুলো, জালগুলো যাতে বেরিয়ে না যায়, তার জন্য আগে থেকেই ব্যবস্থাটা করে রাখছি। মাটি এখানে কোথায় পাবি? নদী তরেই আছে। আরে গ্রামের দিকে সব পাওয়া যায় গো, তোমাদের দিকে কিছু পাওয়া যায়। আমরা বাড়ির থেকে থোড়ি আমাদের এঁটেল মাটি হচ্ছে নদী, যেখানে নদীর পাশে থাকে। একটু কাঠ জোগাড় করবো যাতে উনুনটা আমরা ধরাতে পারি। তো আমি জাস্ট আমাদের এই গাছের একটা সুপারি পাতা দেখলাম এখানে রয়েছে, তো আমি এটাই নিচ্ছি। এটাতে অ্যাটলিস্ট উনুনটা ভালো মতো ধরবে। পাতাগুলোকে আমি ছুলে রাখবো, এখানে রেখে দিচ্ছি। এবার পাতাগুলোকে আমি ছুলবো। একটা পিকনিক পিকনিক ফুল আছে। এই গাছের গোড়ার যে পাতাগুলো, এগুলো খুব ভালো জল।
মাটনে দেবো তেজপাতা। তো আমাদের বাড়িতেই তেজপাতা গাছ আছে, তো আমি এখানে তেজপাতা খুঁজছি এখন। শুকনো তেজপাতা আমি এখানে একটাও দেখতে পাচ্ছি না, তো আমি কাঁচা পাতাগুলোই কয়েকটা পারছি। কাঁচা পাতাতে স্মেল অনেক বেশি, শুকনো তেজপাতা কয়েকটা নিচে পড়ে আছে, এগুলোও আমি নিতে পারি, ধুয়ে নিলেই হয়ে যাবে। ভালো ভালো দেখে কয়েকটা এই যে পেরে রাখছি, তাও বাই চান্স যদি লাগে। এই যে কয়েকটা পাতা পেরে নিলাম, এগুলোকে ধুয়ে নেব। আর এখানে আমাদের অনেকটা কাঠ কাটাও কমপ্লিট হয়ে গেছে, এতগুলো কাঠ জোগাড় হয়ে গেছে। আর এখানে এই গাছে কয়েকটা শুকনো কলা পাতা দেখেছি, তো মামাকে বলেছি এই কলা পাতাগুলো একটু কেটে রাখতে, কলা পাতা জলে ভালো। আর আমাদের এই বাড়ির সামনে একটা গাছ আছে, এই গাছটার পাতাগুলো ভীষণ ভালো জলে। এর আগে যখন আম পুড়িয়েছিলাম দারুণ জ্বলেছিল, কিন্তু এর এখন আর পাতা নেই, শুকনো পাতা এখন আর পড়ছে না যে। আর ওটা হচ্ছে পাশের বাড়ির কলা গাছ, বাট পাতাটা আমাদের দিকে চলে এসছে, তাই তাই আমরা পাতায় শুকনো পাতা তো আর কোনো কাজে লাগাবো না। মামা ওটা মনে হচ্ছে হবে না, গাছ না পড়ে আসে, তাহলে কিন্তু মা খুব বকা দেবে। মামা আইয়া একটু নিচে থেকে কাটো না। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। আরও আমি একটা জিনিস দেখেছি এখানে, যেটা মাটন বানানোর জন্য ভীষণ ভালো, সেটা হচ্ছে আমাদের বাড়িতে আছে চই গাছ। এই যে আর কিছুটা চই গাছ আমি দিদির বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, এই যে চই গাছ, এগুলো মাটনে দিলে ভীষণ ভালো লাগে। তো আমি দেখবো লাস্ট মোমেন্টে যদি কিছু মোটা মোটা ডাল পাওয়া যায়। বাড়ি চলে এসছে, আর এখানে আমরা এখন চই গাছ কাটতে বসে। তো আমরা চই ডালও পেয়ে গেছি মাটনের জন্য। মাটন বানানোর প্রস্তুতি করা যাক। আমার হাতে সব মশলাপাতি, গাড়িটা কি ঘন্টুকে বলতে হবে একটু আগিয়ে দিতে। কিছু নিয়ে এসছি, খবরের কাগজ দিয়ে একটু ধরাবো, তার জন্য ঘন্টুকে ডাকো, ঘন্টুকে ডেকে বলো এটা সরিয়ে দিতে, শুধু আর কিছু করতে হবে না। স্টার্ট। আর পিকনিকের সবার ফার্স্টে এই জায়গাটায় আলো করার জন্য আমি মোমবাতি জ্বালিয়ে নেব। আর আজকের পিকনিকে ঘন্টু গেছে চেম্বারে, তাই আমি আর মামাই পিকনিকের সব। আমি বলছি আজকের পিকনিকে তুমি আর আমি সব, আমি আর মামাই পিকনিকটা করবো। আইও মাটন বানাবো, সেটা আমি বসিয়ে দিলাম। এবার হচ্ছে আমি এটাকে একটু জ্বালাবো, বাদ বাকি সব জিনিস আমি নিয়ে চলে এসেছি। মোটামুটি রান্না বান্না হয়ে গেলে তারপর আমি এখান থেকে পালাবো, জিনিসপত্র নিয়ে যেতে হবে না, তখন আমি পালাবো। খবরের কাগজ দিয়ে আগে আমি ধরিয়ে নেব, তাহলে ইজি হবে। তাছাড়া আর কোনো মেইন আমাদের কাজ নেই। না ভেজানোই ছিল, তাও জানো তো এবার ওই লাস্ট মোমেন্টে এসে ফট করে ফেটে যাবে, সব ওই পড়ে যাবে। একটা উনুন ধরতে ধরতে আমাদের নাকের চোখে মুখের চোখে হচ্ছে কি। হ্যাঁ এই তো একটা ভালো জিনিস, হান্ডি মাটন হচ্ছে সিলভার হান্ডি মাটন, এটা পাটকাঠি দেবো না। কাটলে ওইটা করতে গেলে মাংস কষায় আধা ঘন্টা আগে রেখে দিতে হয়, তারপর মাংস জায়গায় জায়গায় দিয়ে কয়লার উপর বসা রেখেছি। তাতে ওইটা হচ্ছে একটা মতো। এখন এর মধ্যে যাচ্ছে পেঁয়াজ। আহা, এই সাউন্ডটাই শোনার জন্য এত এত স্ট্রাগল। মামা ওই ওই সামনের দিকটায় যাও, তোমাকে বললাম সে মা তুমি যাও, আমরা করে নিচ্ছি, তুমি যাও তুমি যাও। অসুবিধা হবে না, আমরা ধরিয়ে নেবো। এই তো পাকাটি দেবো একটু একটু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, আমরা আছি এখানে। কি হ্যাঁ ও মাংসও তো আসলো আমাদের।
এই একটা না ইয়ে গোটানো শুষে খাও না। আরে তোমাকে তো ভাবতে হবে না, তুমি যাও যাও যাও, যা হবে খেয়ে নেবো, অসুবিধা নেই, जो होगा देखा जाएगा। আর কেরোসিন তেল দিতে হবে না। মাটনটা হয়ে যা, আর কিছু চাই না, পিকনিকের শখ মিটে গেছে আমার। এরপর তোলা সাজিয়ে গুছিয়ে জঙ্গল আছে। অনেক কষ্ট করে উনুনটাকে ধরিয়েছি, আর এখন মশলাটাকে কষাচ্ছি। অ্যাকচুয়ালি উনুনটা আমাদের ভালো করে বানানো হয়নি, যে কারণে একটু স্ট্রাগল করতে হয়েছিল ফার্স্টে। এখন মোটামুটি একটু জ্বলছে, মশলাটা তো কষাচ্ছি। তো আমি ওর জন্য বেশি ক্লিপস আমি নিতে পারিনি, কারণ আমি উনুন ধরাতে গিয়ে এত স্ট্রাগল করছি যে পসিবল হচ্ছে না। তো আমরা 500 গ্রাম মাটনটা একটু দেখাও। এই যে 500 গ্রাম মাটনে আমরা বানাচ্ছি। শুধু আমরা এখনো হলুদই নিয়ে আসিনি। বন্ধ করো ক্যামেরা করে। কি বলছো, পেছন থেকে এখন হাওয়াটা পাচ্ছে তো? মশলাটা কষাচ্ছি, দেবো এবার, একবারে দিয়ে নিচ্ছি, তোমাকে আর দিতে হবে না। এনো দিয়ে দাও। উফ, কাঠে রান্না করতে গেলে চোখের জলে আর নাকের জলে হয়ে গেছে আমি। না, উনুন ঠিক নেই না, কাঠের জোগাড় উনুন রান্না করার থেকে মজা কোনো উনুনে নেই। সে তো আমিও জানি। আমাদের প্রায় দুই খানা কাঠের উনুন ছিল। এবার মাটনটা আমি দেবো, তাহলে কষানোটা হয়ে যাবে। যেসব উনুন একবার যদি ধরে নেয় ও আর নেবে না। এটা কষানো হয়ে গেছে। হ্যাঁ, মাটনটা দিয়ে এবার কষাবো ভালো করে। আলু দিলি না? দেবো, আলু তো আমি ভাজিনি, কাঁচা আলুই দেবো। এর মধ্যে এখন অনেক কিছুই যাবে, দাঁড়াও দেখতে বাবা। আলুটা সিদ্ধ করে দিতে হবে। কি সিদ্ধ করে নেবো? বীজটা দেখলেই চলে আসতো। কে? বীজটা কেন? রান্না হচ্ছে দেখলেই আসতো। ও পছন্দ করে এইসব? হ্যাঁ। এই তো উনুনের ছিঁড়ি, এই তো রান্না করছি, আর দর্শক চাই না। এবার ভালোই ভালোই নিজেরা খাবার মতো রান্নাটুকু হলে আমি বাঁচি। আচ্ছা, চইডাটা যা ভাই, সবকটাই দিয়ে দেবো চইডাটা। আমি একদিন এই করলো দেখতো কি ছাই করলো নাকি না না, আর একদিন এই চই ডাটার জন্য মধ্যম গ্রামে লোকটার সাথে সে কি ঝগড়া। কেন? তখন আমি চই ডাটা চিনতাম না, ঠিক আছে, আমি ভেতরে দেখি আমি দেখি কি দাদা ঘুগনির মধ্যে পাটকাটি দিয়েছেন। লোকটা আমাকে বুঝার দাদা এটা খাওয়ার জন্য। ও আচ্ছা, তুমি বলেছো পাটকাটি? পাটকাটি ডাটা ফাটা একটু ঘুগনির মধ্যে দিয়েছেন, এটা খেয়ে মানুষ মরে যাবে। তোর বলতে খাওয়ার জিনিস বলে চেমান চেমান বুঝতে পারবেন পাটকাটি নাকি। চিবিয়েছিলে তারপর? হ্যাঁ, এই ঝাঁঝাল লাগে ধরে নে আবার। না, উল্টাবে না। আরে খুঁচিও না মামা। সবকিছু এবার একটু ধরেছে, জালটাও একটু মোটামুটি হচ্ছে, খুব একটা খারাপ হচ্ছে না। তাই ভাবলাম এখন এবার একটু ক্যামেরাটা অন করে কথা বলা যায়। তো আমাদের মাটনটা ওখানে ফুটছে, আর আমি আজকে কোনো আলু টালু ভাজিনি, একবারেই সব দিয়ে দিয়েছি। হান্ডি মাটন হচ্ছে, কিন্তু সেটা
অ্যালুমিনিয়ামের। এই যে, আর আমি প্রচুর ঝাল দিয়েছি আজকে, আর সাথে তো চইড়াটা আছেই, প্রচুর চইড়াটা আছে আজকে, হেব্বি ঝাল দিয়ে। আজকে এই যে কালারটা, সেটা শুধুমাত্র লঙ্কার গুঁড়োতেই কালার রয়েছে। আজ ঘন্টু তো খেতেই পারবে না শিওর, আর সেটার জন্য দায়ী আমি নই, দায়ী মামা। ঠিক আছে, আমি কিছু জানি না। আর রান্না করতে করতে আমরা যেটাতে মোমবাতি রেখেছিলাম সেটা পুরো ধরে গেছে, এখন ওটা নেমানোর চেষ্টা চলছে, আর এদিকে রান্নাটা হচ্ছে। আর আমি করছি রান্না, এতক্ষণ তোমরা শুধু রান্না দেখেছো, এখন একটু আমাকে দেখো, এত স্ট্রাগল করে রান্না করছি, তা আমাকে দেখবেন, এটা তো হয় না। মাটনটা কেমন হয়েছে সেটা একটু দেখাই, ঢাকনাটা খুলে। এই যে মাটনটা ফুটছে, আর বাম্পার ঝাল হয়েছে। হ্যাঁ, মাটনে ভীষণ ঝাল হয়েছে, ভীষণ। আমি জানি না মাটনটা সিদ্ধ হয়েছে কিনা, সেটা জাস্ট তুলে দেখতে হবে। আর এখানে আমি জল দিয়েছি একটু বেশি করে, যাতে আলুগুলো গলে যায়। আলুগুলোও গলে গেছে অলমোস্ট। এবার শুধু মাটনটা একটু ফোটার অপেক্ষায়, একটু ফুটলে নামিয়ে ফেলবো। শুধু দেখতে হবে মাটনটা সিদ্ধ হয়েছে কিনা, এখন শুধু সেটাই দেখার। মানে খেয়ে নয়, সব তো একের সাথে এক জড়ানো। অসুবিধা নেই, আমাদের তো অসুবিধা নেই, ঘন্টুকে নিয়ে একটু চাপ। তো মাটন নিয়েছি বাটিতে করে, দেখবো বলেছে কিনা। দাঁড়াও, আর ঢুকিও না একসাথে, বাপরে বাপ। যে খাবে তার মনে থাকবে আজকে, মাটন যে খাবে তার মনে থাকবে। রান্না করতে করতে খাওয়া শুরু করে দিয়েছে। মাটনটা গলাটা একটু চাপ আছে। কি গরম, চিপতেই পারছি না। উহুম, গলেনি। আর একটু কি জল দেবো? মাটনটা দাঁত দিয়ে ছেড়ে খাওয়া যাচ্ছে, হাত দিয়ে একটু। যে আমি একদম অনেস্ট রিভিউ দিচ্ছি, ঠিক আছে, এরকম নয় যে আমি বলবো যে আমি খুব ভালো মাটন রান্না করেছি। বাবা তো টেস্ট করেই নিল। কেমন হয়েছে? তো আমাদের মাটন অলমোস্ট রেডি। লাস্ট ধরেছে, ফুদিয়ে ফুদিয়ে জ্বালালাম। এবার এটাতে লাস্ট নামানোর আগে দেবো ঘি। যা ভাই, ঘিটা যা, একটু একটু ধারের দিকে রাখি, মুখের দিকটা। চামচ থেকে সরিয়ে দে, চামচ যে আটকে আছে তো ঘি। আরে দাঁড়া, ওখানে গলছে, বাটিটা সামনে বসালাম তো। তো ঘি দিলাম উপরে, এবার একটু গরম মশলা ছড়াবো। আলুটাও দেখো গলে গেছে একদম, আলুটা একদম গলে গেছে। দেবো গরম মশলা উপর দিয়ে হালকা করে, ঘি গরম মশলা দিয়ে দিলাম। আমি এখনো এই দিনই খেতে দিয়ে দিলাম। এখানে আমি ঘিটা গলতে দিয়েছি এই তাপটায়। এলা আহা, আজ মাটনটা যা হবে না। আর আমার সেই রসুনটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না, রসুনটা। হ্যাঁ, গোটা রসুন একটা দিয়েছি। হেব্বি ঝাল হয়েছে, বাম্পার হয়েছে। তো
এখানে হচ্ছে ইয়ে, আর ওখানে জাস্ট ও আমার ওপর ফুঁসছে, ওর চোখটা জাস্ট দেখো, ওকে দেওয়া হচ্ছে না। খাবি? আউ, মিয়াও। ওই, সাহস তো খুব তোর। রসুনটা দিয়েছিলাম সেটা আমি খুঁজে পেয়েছি, এই যে মাটনের রসুনটা। আর এই হচ্ছে আমাদের মাটন, পুরো চই ডাটাতে ভর্তি মাটন। তো আমাদের মাটন এখন যাচ্ছে ঘরে। মামা অ্যালুমিনিয়াম মাটন এই যে চলে এসছে মাটনের গন্ধে। চ চ চ চ ঘরে যা, চ চ চ দেবো, চ দেবো। যাও। মাটন রান্না শেষ, তো এবার সব এগুলো গোছাবো। এখানে সবটা অগোছালো রয়েছে, এগুলো সব একে একে নিয়ে যেতে হবে। ফার্স্ট রান্নাটা করার সময় বেশ এনার্জি পাচ্ছিলাম, এখন আর পাচ্ছি না। আর একটু যদি রোদ হয়ে যেত, সরি আর একটু ঠান্ডা পড়ে গেলে এখানে এখন আমি বসে বসে তাপ করিয়ে নিতাম। ফাইনালি রান্নাবান্না কমপ্লিট, এবার আসছে টেস্টের পালা। আর আজকে না আমরা একটু তাড়াতাড়ি ভাত খেতে বসে পড়েছি, কারণ এত সুন্দর মাটনের স্মেল পেয়ে আর লোভ সামলাতে পারছিলাম না। আর আমরা চারজনে একসাথে মাটন নিয়ে ভাত নিয়ে বসেছি। আর যখন চিকেন বা মাটন কিছু হয় তখন আমরা অন্য সব তরকারিগুলোকে স্কিপ করে দিই। আর এখন আমি যখন বলছি তখনও আমার স্টিল আমার মানে এখনও লোভ লাগছে। বাট মাটনটা আল্টিমেটলি ভীষণ সুন্দর খেতে হয়েছিল। আর আমি মাটনের মধ্যে সবথেকে বেশি যেটা পছন্দ করি সেটা হচ্ছে চই ডাঁটা দিয়ে, যেটা আমি আজকে বানিয়েছিলাম। আর কাঠের জালে তুমি যে রান্নাটা করবে সেটার অনবদ্য টেস্ট হয়, সেটাই আমি জাস্ট ফিল করছিলাম। আর আমি ওর মধ্যে একটা গোটা আস্ত রসুন দিয়েছিলাম, সেটার যা টেস্ট ছিল সেটা বলা। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ওকে বাই।